বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমরা কার বান্দা? আসতে বললেন যে, জোরে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযী যারা আসরাফু বাড়াবাড়ি করেছো, ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, আলা আনফুসিহিম নিজেদের জীবনের উপরে, নিজেদের নফসের উপরে যারা বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন করেছো, পাপের সীমা অতিক্রম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, এ কারণে নিরাশ হয়ে যাও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। বাড়াবাড়ির সীমা লঙ্ঘন করেছো তুমি, যা মনে চায় তাই করেছো, যেমনে মনে চাই তেমনে চলেছো, যারে মারা দরকার মেরেছো, যারে ধরা দরকার ধরেছো, যা যা করার দরকার, অর্থাৎ সীমা লঙ্ঘন বলতে যা বোঝায় সব সীমা লঙ্ঘনই তুমি করেছো। তারপরে বলছি তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, ভালো মানুষ হয়ে যাও, ভালো হও, ভালো। মনে রাখবা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে থাকেন। সুবহানাল্লাহ বলতেন না? বান্দার গুনাহ মাফ করে কি আল্লাহর নামটা মহব্বত নেই, একটু জোরে বলেন। মনে রাখবেন, আল্লাহর নাম যদি আপনার মুখ দিয়ে না আসে, মহব্বত নিয়ে যদি আপনি আল্লাহর নাম নিতে না পারেন, আপনি যেই পরিমাণ মহব্বত আল্লাহর প্রতি প্রদর্শন করবেন, আল্লাহ ঠিক সেই পরিমাণ মহব্বত আপনার প্রতি ফেরত দিবেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা শোনো, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে থাকেন। এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আল্লাহ মাফ করেন না। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ গফুর ক্ষমাশীল, রহিম দয়ালু। সুবহানাল্লাহ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, সুতরাং তুমি তোমার রবের দিকে দৌড় দাও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও। আর কত গুনাহের রাজ্যে বাস করবা, আর কত স্বৈরাচার হইবা, আর কত অত্যাচারী হইবা, আর কত সীমা লঙ্ঘন করবা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে একটু ধাবিত হও, আগাও। ওয়া আসলিমু লাহ, এবং তার সামনে সারেন্ডার করো, সারেন্ডার, আত্মসমর্পণ করো, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। মনে রাখবেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ ব্যতি রেখে কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে না। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগেই, ওই আযাব আসার আগেই, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, যে আযাব চলে আসলে আর তোমাদেরকে সাহায্য করা হবে না। হঠাৎ করে দেখবা ভূমিকম্প শুরু হয়ে গেছে, মনে করেছিলে মরার আগে তাওবা করবা,
এমন ভূমিকম্প হয়েছে, নিজের তৈরি করা বিল্ডিং নিজের উপরে ধসে পড়েছে, তওবার সুযোগও পাইবে না। হঠাৎ করে এমন মুসিবত আসছে, এমন রোড অ্যাক্সিডেন্টে তুমি পড়ে গেছো, তওবা করার সুযোগ আর তোমার হবে না। এই যে একটা ট্র্যাজেডি ঘটলো মাত্র 2 দিন আগে, 6 তারিখে বিদেশ থেকে একজন প্রবাসী আসছে বাংলাদেশে। নোয়াখালী না কোন এলাকায়, ওই এলাকার তাকে রিসিভ করবার জন্য তার পরিবারের সদস্যরা আসছে। গাড়ি নিয়ে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে একই পরিবারের 7 জন সদস্য মারা গেছে। বাচ্চাটাকে গর্ভে রেখে গেছে, বাচ্চা তার বাবার কোলে থাকতে পারে নাই, বিবি তার স্বামীর সাথে সময় দিতে পারে নাই, স্ত্রী মারা গেছে, বাচ্চা মারা গেছে, মা মারা গেছে, পরিবারের 7 জন সদস্য মারা গেছে। কতই না স্বপ্ন নিয়ে ওই প্রবাসী তার পরিবারে ফিরেছিল, কোনো স্বপ্ন আর বাস্তবায়ন হয় নাই। হঠাৎ হঠাৎ করে চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, হঠাৎ করে আযাব আসবে। সুম্মা লা তুনসারুন, তখন আর তোমার সাহায্য করা হবে না, তখন তুমি আল্লাহর পক্ষ থেকে আর সাহায্য প্রাপ্ত হবে না। আমরা যারা একটু শরীরে গরম বেশি, অর্থনৈতিক গরম, স্বাস্থ্যের গরম, রাজনৈতিক শেল্টারের গরম, দলবলের গরম, মানুষের গরম ঠান্ডা করার জন্য আল্লাহর মাস লাগে না, সপ্তাহের পর সপ্তাহ লাগে না, দিনের পর দিন লাগে না, শুধুমাত্র চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে সমগ্র মানুষের সব গরম আল্লাহ ঠান্ডা করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? সব মানুষের সব গরম মুহূর্তের মধ্যে ঠান্ডা হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, আখিরুজ জামানে, কিয়ামতের পূর্বক্ষণে হঠাৎ করে ভূমিধস হবে। ভূমিধস শুধু ভূমিকম্প নয়, পুরো এলাকা হঠাৎ করে জমিনের নিচে দাবতে থাকবে কারণের মতো। পারে না আল্লাহ? এটা পারে না? এটা আল্লাহ পারেন। তো সারা জগৎ ঠান্ডা করতে আল্লাহর মাসের পর মাস লাগবে না, দিনের পর দিন লাগবে না। আমেরিকাকে ঠান্ডা করতে, রাশিয়াকে ঠান্ডা করতে, সুপার পাওয়ার রাষ্ট্রগুলোকে ঠান্ডা করতে আল্লাহর কি মাসের পর মাস লাগবে? আল্লাহ যদি একটা হুকুম দেন, তার দেশে যে জায়গায় পারমাণবিক বোমাগুলো রাখা হয়েছে, আল্লাহ যদি একটা হুকুম দেন, সুইচ আমি টিপ দিলাম, সব ব্লাস্ট হয়ে যায়। ওদের বোমায় ওরাই পুরে মরবে, কারো মারা লাগবে না। সামনে এমনই হবে। বিশ্বাস করেন, ফিলিস্তিনের গাজার নিষ্পাপ শিশুরা যারা ক্ষুধার জ্বালায় মরতেছে, ক্ষুধার যন্ত্রণায় দুর্ভিক্ষের ভিতরে পড়ে জীবন যাইতেছে, মার কোলে সন্তান না খেয়ে মারা যাচ্ছে, বাবার কোলে সন্তান না খেয়ে মারা যাচ্ছে, এই সমস্ত নিষ্পাপ বাচ্চাদের আর্তচিৎকার আমেরিকার সমস্ত ক্ষমতা তছনছ করবে, সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত নিষ্পাপ বাচ্চাদের আর্তচিৎকার সারা দুনিয়ার সমস্ত ক্ষমতাধরদের ক্ষমতা ছিন্ন বিচ্ছিন্ন করবে। এটা শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আল্লাহ সব দেখতেছেন। ফেরাউন 400 বছর মিশর চালাইছে। কয়শো বছর? 400 বছর মিশরের একচ্ছত্র ক্ষমতা পরিচালনা করেছে ফেরাউন। 400 বছরের ভিতরে কোনোদিন ফেরাউনের একটু সর্দি হয় নাই, কাশি হয় নাই, ঠান্ডা লাগে নাই, জ্বর হয় নাই। এই জন্য ফেরাউন মনে করলো এটা তো সাধারণ কোনো মানুষ এভাবে চলতে পারে না। 400 বছর হয় একটা মানুষের জ্বর হয় না, ঠান্ডা হয় না, কাশি হয় না, স্বাভাবিক একটু অসুস্থতাও হয় না, সুতরাং আমি স্বাভাবিক মানুষ না, আমি খোদা। নাউজুবিল্লাহ জোরে বলেন। এ বন্ধু, যদি মনে করেন আপনার খালি উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, যেদিকে হাত দেন সেদিকে উন্নতি, যেদিকে হাত দেন সেদিকে উন্নতি, যেদিকে যান সেদিকে উন্নতি, আর যদি মনে করেন এটা মনে হয় আল্লাহ আমার উপরে দয়া করছে, শুধু উন্নতি, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক সময় দয়া না হইয়া গজবও হয়।
কিছু উন্নতি কিছু অবনতি, এটা মানুষ জীবনের জন্য দরকার, ঠিক কিনা? ফেরাউন মনে করছে আমার জ্বরও হয় না, ঠান্ডা হয় না, কাশিও হয় না, তাহলে আমি সবাইরা বলে দিই আনা রব্বুকুমুল আলা, আমি খোদা, আমি খোদা, আমি বড় আল্লাহ। কয়শো বছর? ফেরাউন স্বৈরাচার হইতে সময় লাগছে কয়শো বছর? আরে ভাই জুড়ে বলেন। আর আমাদের দেশে স্বৈরাচার হতে সময় 5 বছরও লাগে না, কোন রকম ক্ষমতার মস্ত যেতে পারলেই হয়, ঠিক না? ফেরাউন 400 বছর স্বৈরাচারী করলো, দেখছেন কি? 400 বছর পর্যন্ত রশিটা ঢিল দিয়ে রেখেছেন কি? আল্লাহ। ফেরাউনরে আল্লাহ ছাড়ছেন, নমরুদকে ছেড়েছেন, কারুনকে ছেড়েছেন, আল্লাহর সাথে কম্পিটিশন করে, প্রতিদ্বন্দ্বিতা করে জান্নাত বানাইছে। বলেন তো নামটা কি? মিস্টার সাদ্দাত। যেই সাদ্দাত সাগরের পানিতে ভেসে মরে যায়, সেখান থেকে উঠায়া জঙ্গলের হিংস্র প্রাণীর দুধ পান করায়া সাদ্দাতরে আল্লাহ বাঁচায় রাখছে। আর ওই সাদ্দাত আল্লাহর সাথে কম্পিটিশন করে জান্নাত বানায়, এই সাদ্দাতরেও আল্লাহ ছাড় দেয় নাই। আমাদের সমাজেও সাদ্দাত মার্কা মানুষের অভাব নেই কিন্তু, ঠিক এর আওয়াজে আসতে দিলেন? আর একটু জোরে বলেন। সাদ্দাত নামটা নাই কিন্তু কামে সব সাদ্দাতের আয়োজন, ঠিক না? আগে কিছুই ছিল না, এখন জায়গার দাম বাড়ছে, বাড়িওয়ালা হয়েছে, মাশাআল্লাহ। এখন আর তার গরম দেখে কে কথা বলে না। যারে যা খুশি মন চায় তাই করে, যারে যেমনি মন চায় তেমনি বলে। আর বাচ্চাগুলোরে হাফ প্যান্ট পরায়, যুবতী মেয়েটারে হাফ প্যান্ট পরায়, শার্ট পরায়। এ ভাই কথা বলেন না কেন? 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে সিরা জামা পাইতো না, আর এখন হাফ প্যান্ট পরায়। মানে সে আধুনিকতার চর্চা করছে। এই যে নব্য সাদ্দাত, এই সমাজের নতুন সাদ্দাত, কথা বলেন না কেন? এই সমাজের নতুন সাদ্দাত। এ যদি সাদ্দাতের মতো হইতো, ওই জমানায় থাকতো, সাদ্দাতই হইতো। মুসলমান ভাইয়েরা আমার, ভদ্র পরিবারের কোনো মেয়ে কোনো দিন শার্ট পরে না। বংশ পরম্পরায় যারা ভালো মানুষ, ভদ্র মানুষ যারা, এরা কোনোদিন তাদের মেয়েগুলোর এইভাবে নির্লজ্জ বানায় না, সন্তানগুলোকে এভাবে নির্লজ্জ বানায় না, ঠিক কিনা ধরে বলেন? এই জামানায়ও সাদ্দাত আছে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচান, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আর কত ইসরাফ করবা, আর কত জুলুম করবা, নিজের উপরে আর কত জুলুম করবা, ফিরে আসো রবের দিকে, ফিরে আসো রবের দিকে। ফিরে আসা এটা তোমার জন্য জরুরি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু রব থেকে তোমাকে কে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে ক্রিয়েট করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুসামঞ্জস্য করেছেন, সুগঠিত করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যেমন আল্লাহ চেয়েছেন তোমাকে তেমন করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার ডিজাইনটা পছন্দ করা কার? জোরে বলেন কার? কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, পছন্দ কার? কে মানুষ হবে, কে কুকুর হবে, পছন্দ কার? কে নারী হবে, কে পুরুষ হবে, পছন্দ কার? কে পুরুষও হবে না, নারীও হবে না, তৃতীয় লিঙ্গের হিজড়া হবে, পছন্দ কার? তো এতগুলো বিষয় থেকে বাঁচায়া আমাদেরকে সুসামঞ্জস্যপূর্ণ মানুষ বানায়া, পুরুষ বানায়া, জ্ঞান বুদ্ধি দিয়া, শিক্ষা দিয়া আমাদের উপরে মহব্বতের বহির্প্রকাশ ঘটাইছেন কে? যদি বলেন কে? এই মহব্বতটা যদি আমরা আল্লাহর না পাইতাম, আমরা আজকে কথা বলতে পারতাম না, চোখ দিয়া দেখতে পারতাম না। 2 নাম্বার দৌলত বান্দারে আল্লাহ দিয়েছেন আল্লাহর দয়া। আল্লাহ বলেন ইন্নাহু
হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কিন্তু গফুর, ক্ষমাশীল, রহিম আর দয়ালু। আল্লাহ দয়ালু। আচ্ছা, আল্লাহ দয়ালু কিনা বলেন, জোরে বলেন, আল্লাহ দয়ালু কিনা? আল্লাহ দয়া ছাড়া বেঁচে থাকা সম্ভব? আল্লাহর দয়া থাকা ছাড়া সম্মান পাওয়া সম্ভব? আল্লাহর দয়া ব্যতি রেখে পৃথিবীতে সম্মানের আসন অধিকার করা সম্ভব? কোনোটাই না।